বহু মাস থেকেই কিন্তু রেশন কার্ডের সমস্ত রকম কাজগুলো আপনারা অনলাইনে করতে পারবেন। সেটা রেশন কার্ডের যে কোনো কাজ হতে পারে। এর জন্য আপনাকে রেশন কার্ডের অফিসে কিংবা ডিলারের কাছে বা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে বা দিনের পর দিন আপনাকে কিন্তু ঘোরার কোনো প্রয়োজন নেই। তেমনই আজকের ভিডিওর মাধ্যমে একটা তথ্য আপনাকে প্রকাশ করব, যেটা আজকে ধরুন আবেদন করা হয়েছে, তার পরদিন কিন্তু সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম রেশন কার্ডের 14 নম্বর ফর্ম ফিল আপ অর্থাৎ ট্রান্সফারের জন্য। তো এই ট্রান্সফার আমি অ্যাপ্লাই করি 10 তারিখে, সেটা কিন্তু 12 তারিখে অ্যাপ্রুভড হয়ে গেছে, বা আমার রেশন কার্ড ট্রান্সফার যেটা সেটা সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। কিভাবে হয়েছে, বা যাদের ক্ষেত্রে এই ট্রান্সফার বা নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন বা সংশোধন করেছেন, তাদের ক্ষেত্রে এই রেশন কার্ডগুলো যখনই অ্যাপ্রুভড হয়ে যাবে তারপরে আপনি আপনার রেশন কার্ডটা কীভাবে পাবেন। আপনারা সকলেই জানেন যে আগে রেশন কার্ড কিন্তু যে কাজটি করেন না কেন সেটার জন্য আপনার বাড়িতে চলে আসতো, বাট এখন নূতন রেশন কার্ড ছাড়া আর কোনো রেশন কার্ডই কিন্তু আপনার বাড়িতে আর আসে না। এবং এই রেশন কার্ডটা যে আপনার বাড়িতে আসবে না এটাও কিন্তু স্ট্যাটাসে লেখা থাকে। চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেব। ফার্স্ট আগে লাইভ প্রুফটা আপনাকে দেখাবো যে কোন রেশন কার্ডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা কত তারিখে আবেদন করেছিলাম। এখানে রেশন কার্ডের ক্যাটাগরি, এরপরে আপনারা সকলেই জানেন অনলাইন অ্যাপ্লিকেশন চেক করতে গেলে ফোন নাম্বার দিয়ে চেক করতে হয়। এর জন্য ফোন নাম্বার দিয়েছি, পেজটিকে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে যে ক্যাপচারটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচারটা এখানে ইনপুট করে দিলাম। এরপরে এই জায়গাতে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নেম এবং অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার যেটা সেটা এখানে শো হচ্ছে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখতে পারবেন অ্যাজ অন, অর্থাৎ আজকে যেহেতু 15 তারিখ, স্ট্যাটাস আমি সকাল 10:55 দেখছি, এর জন্য এটা দেখাচ্ছে। এখানে দেখুন যে আমি 11 তারিখে কিন্তু এটা এন্ট্রি করেছিলাম, অর্থাৎ যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম বা এই অ্যাপ্লিকেশন করছিলাম সেটা হলো 11 তারিখ, যে ভিডিওটা আপলোড হয়ে আছে আমাদের চ্যানেলে সকাল 10:50। এরপরে এখানে রিকমেন্ড হয়েছে কিন্তু তার একদিন পরে, অর্থাৎ 11 তারিখে অ্যাপ্লিকেশন করা তার একদিন পরে অর্থাৎ 12 তারিখে কিন্তু রিকমেন্ড হয়েছে, যেটা বিকাল 5:02। এটা কিন্তু রিকমেন্ড হয় ফুড ইন্সপেক্টর অফিসার যিনি আছেন তিনি কিন্তু রিকমেন্ড করেন। এবার আপনার ব্লকে যিনি ফুড ইন্সপেক্টর অফিসার রয়েছেন উনি কিন্তু এটা রিকমেন্ড করবেন। এরপরে এটা চলে যাবে আপনার সাব ডিভিশন যেখানে আছে সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ড হওয়ার পরে কিন্তু আমার সাব ডিভিশনের তরফ থেকে কিন্তু এটাকে অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে ওই ডেটে, অর্থাৎ 12 তারিখে বিকাল 5টার সময় ফুড ইন্সপেক্টর এটাকে রিকমেন্ড করেছেন। এরপরে ওই ডেটেই কিন্তু রাত 9:27 কিন্তু এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনারা অন স্ক্রিনে এটা দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে যেটা বলা হচ্ছে যে আপনাকে কিন্তু ফুড ইন্সপেক্টর অফিসে বা ফুড অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা জানেন রেশন কার্ড ট্রান্সফার হলে এ থেকে 1 বছর 2 বছর আগে যেটা হতো, আপনার পুরাতন রেশন কার্ডের উপরে একটা স্টিকার মারা হতো যে আপনার সব চেঞ্জ হয়েছে, সেখানে কিন্তু আপনার ডিলারের নামটা থাকতো। এখানে কিন্তু পরিষ্কার সেটাই লেখা হয়েছে যে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি এই রেশন কার্ডের কপি যেটা সেটা কিন্তু নিজে থেকে ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট করেও কিন্তু আপনি আপনার ডিলারের থেকে রেশন সামগ্রী পাবেন। এরপরে আপনারা ভিউ কার্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনার বর্তমান যে ডিলার যেটা আপনি চেঞ্জ করেছেন সেই ডিলারের নামটা কিন্তু চলে এসেছে। তো আমার ক্ষেত্রে কিন্তু ডিলারটা চেঞ্জ অলরেডি হয়ে গেছে। আগে যে ডিলার ছিল সেই ডিলারটা এখন আর নেই, আমি নতুন যে ডিলারটা অ্যাড করেছি সেই ডিলারের নাম বা তার কোডটা কিন্তু এখানে চলে এসছে। এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করে নতুন যে পদ্ধতি আছে রেশন কার্ড ডাউনলোড করার সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো যে অনেকে বলছেন যে এটা অ্যাপ্রুভড হয় না বা অনলাইনে করলে 2 মাস 3 মাস সময় লেগে যায়। আপনাকে জানাতে চাই এটা কিন্তু এমনটা নয় সমগ্র ওয়েস্ট বেঙ্গল বা খাদ্য দপ্তরের তরফ থেকে এগুলো করা হয়। আপনার লোকাল যে ফুড ইন্সপেক্টর অফিস আছে বা ফুড অফিস আছে বা ওই অফিসার যিনি ফুড ইন্সপেক্টর উনি কিন্তু এটা রিকমেন্ড করবেন, তারপরে কিন্তু আপনার যে সাব ডিভিশন বা মহকুমা আছে সেখান থেকে কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে যদি পেন্ডিং থাকে তাহলে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসের কপিটা নিয়ে কিন্তু আপনার যে ফুড অফিসটা আছে আপনার ব্লকে সেখানে গিয়ে যোগাযোগ করবেন ফুড ইন্সপেক্টরের সাথে বা সেখানে কোনো স্টাফের সাথে যে আমি এটা অ্যাপ্লিকেশান করেছি, অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত এটা অ্যাপ্রুভড হচ্ছে না। আশা করি আপনার প্রবলেম যেটা সেটা কিন্তু সলিউশন করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেটা নতুন হতে পারে, ট্রান্সফার হতে পারে, কালেকশন হতে পারে, সেটা যদি সঠিক বা বৈধ কাগজপত্র দিয়ে অ্যাপ্লিকেশান করেন অবশ্যই সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে আপনাকে কিন্তু যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যদি বসে থাকেন আপনার রেশন কার্ডটা কবে বাড়িতে আসবে সে আশায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটা আসবেও না, কোথাও আপনাকে যেতেও হবে না, আপনি বাড়িতে বসে কিন্তু প্রিন্ট করে সেটাকে কিন্তু ল্যামিনেট করে নিতে পারবেন। এখানে কিন্তু সেই কথাটাও উল্লেখ করা আছে, ইউ ক্যান প্রিন্ট দ্য ই রেশন কার্ড অ্যান্ড ল্যামিনেট, এটা কিন্তু উল্লেখ রয়েছে। আপনি প্রিন্ট করে ল্যামিনেশন করে এটাই কিন্তু কাজ চালাতে পারবেন। কোনো রেশন ডিলার কিন্তু আপনাকে ইগনোর করতে পারবে না যে আপনাকে অরিজিনাল কার্ড নিয়ে আসতে হবে, কারণ অরিজিনাল কার্ডের যেমনটা বৈধতা আছে এই রেশন কার্ডের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই বৈধতা আছে। তো এটা নিয়েও অনেকে জিজ্ঞেস করছিলেন
যে আমাদের রেশন কার্ডটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এবার আমরা কি করব বা কীভাবে কার্ডটা পাবো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা জানিয়ে দিলাম যে আপনাকে কিন্তু এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডের একটু প্রসেসটা লং আছে, আগের নিয়ম ছিল একরকম, এখন নিয়ম হয়েছে আরেক রকম। নতুন নিয়মে কীভাবে করবেন সেটার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।